আমি ফাতেমা খন্দকার ন্যান্সি, একজন নারী উদ্যোক্তা। আমার একটা বিউটি পার্লার আছে, আর একটা অর্গানাইজেশন আছে যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছি। তারপর আমার গ্রামের যে নারীরা আছে তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি। হিজড়া এবং দলিতদের আমি পার্লারের প্রশিক্ষণটা ফ্রিতে দিয়ে থাকি। উদ্যোক্তা জীবনের পথ চলা শুরু হয়েছে 11 সাল থেকে, আর সংস্থার সঙ্গে পথ চলা শুরু হয়েছে 13 সাল থেকে। আমার জার্নিটা যখন শুরু হয় তখন আসলে আমার সাংসারিক দিকে একটু আর্থিকভাবে আমরা পিছিয়ে ছিলাম। আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায়। আমরা একটা ভাড়া বাসা নিয়ে থাকতাম। সেখানে আমার মানে বাসা ভাড়া যে দিব এমন একটা মানে পর্যায়ে চলে আসছে যে আমাদের বাসাওয়ালা চাপ দিচ্ছে, আমরা ভাড়া দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমার কানের জিনিস বিক্রি, মানে 2 জোড়া কানের জিনিস ছিল, 1 জোড়া বিক্রি করে বাসা ভাড়া চুকায় আমরা একটা কলোনির ঝুপড়ি ঘরে ভাড়া উঠি। মাত্র 500 টাকায় ভাড়াতে উঠি। বাসার পাশে এক আপুর পার্লার ছিল, ওখানে গিয়ে সময় দিতাম। তারপরে এক পুলিশ ভাবি ছিল, সেখানে গিয়ে সেলাইয়ের কাজ, পা মেশিনের কাজটা শিখি। তো এইভাবেই আমার 2টা জিনিস আয়ত্তে মোটামুটি চলে আসছিল। তো আমরা যে ওই কলোনির বাসাটায় ভাড়ায় উঠলাম, ওখানে বারান্দার মধ্যে আমি একটা চেয়ার আর আমাদের ব্যবহৃত যে ছোট্ট একটা আয়না ছিল ওইটা বারান্দায় সেট করে নিই। সেখানে কাজ শুরু করি। আমার মায়ের কাছ থেকে 5,000 টাকা নিয়ে মেডিসিন যেটা লাগে পার্লারের সেগুলো নিয়ে আসি। নিয়ে ওখানে আশপাশের ভাবিদেরকে বলতাম যে আপনারা যদি কেউ পার্লারে কাজ করেন তা আমার কাছে আসিয়েন। তো সেই অনুযায়ী ওনারা আসা শুরু করলো। তো যাই হোক, একটা সংস্থা থেকে আমি 20,000 টাকা ঋণ নেই। আত্মীয় স্বজন অনেকেই বলছিলাম, কিন্তু কোথা থেকে তেমন একটা সাড়া পাইনি। যাই হোক, ওনাদের 50,000 টাকাটা আমি একটা সংস্থা থেকে 20,000 টাকা নিই। আর আমার মা আবারও 30,000 টাকা দিয়ে আমি ওই দোকানটা জামানত হিসেবে দিয়ে 2,200 টাকা ভাড়ায় একটা কন্ট্রাক্ট করে ওখান থেকে আমার জার্নিটা আবারও নতুন করে শুরু করি। এখন আমি 6 মাস মেয়াদি পার্লারের একটা কোর্সে ঝরে পড়া যে স্টুডেন্ট গুলো আছে এবং অসচ্ছল যে পরিবারগুলোর স্টুডেন্ট আছে তাদেরকে কাজ শেখাচ্ছি বিনামূল্যে। এখন আমার পার্লারে মূলত 4 জন কর্মী আছে। পড়াশোনার পাশাপাশি আমি বিউটিফিকেশন কোর্সে বিনামূল্যে 6 মাস মেয়াদি বিউটিফিকেশন কোর্স করতেছি ন্যান্সি আপুর পরিচালনায়। আপুকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমার জন্মস্থান যেহেতু গ্রামে, আমি আমার গ্রামের নারীদেরকে যে বিকাল টাইমে সেলাইয়ের প্রশিক্ষণ দিই ফ্রিতে। তো ওখানে আমার মোটামুটি দেখা যায় যে 2 জন 1 জন করে বাড়তে বাড়তে প্রায় 25 জনের মতন একটা নারীদের একটা দল তৈরি হয়। তো ওখান থেকে আমার মাথায় আসে যে এই দলটা যদি আমার একটা সংগঠনে রূপান্তরিত হয় তাহলে মনে হয় ভেঙে যাবে না, সবাই একসাথে থাকতে পারবো। তো সেখান থেকে আবার একটা মহিলা বিষয়কের রেজিস্ট্রেশন নিয়ে আমরা একটা বিত্তহীন নারী উন্নয়ন সংস্থা নামে একটা সংস্থা খুলি। ওখানে আমি ডজন করে দল করে দিয়ে এগুলো আবার সেলের ব্যবস্থা, এবং সেল থেকে যে আয়টা হইতো ওইটা আবার তাদের একটা পারিশ্রমিক এবং আমার একটা লাভ্যাংশ থাকতো। সে বিভিন্ন মেলাগুলাতে অংশগ্রহণ শুরু করি। আমি ঢাকার মতিঝিলে, তারপরে এসএমই যে মেলাগুলো হয় এগুলোতে অংশগ্রহণ করে আমার বেশ একটা ইনকাম আসতো, এবং আমার কর্মী আস্তে আস্তে প্রায় 250-300-র কাছাকাছি দাঁড়ায়। ন্যান্সি আপার ওখান থেকে কাজ করে আমরা অনেক সচ্ছল হয়েছি। এখান থেকে যে টাকা পায় বাচ্চা কাচ্চা স্কুলে ও সংসারের কাজে অনেক উন্নতি হয়েছে। আমাকে আর্থিক সচ্ছলতার একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমি 2019 সালে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে জয়িতা সম্মাননা অ্যাওয়ার্ড পাই। 2011 সালে পাল্লা দিতে যাই, সেখানে আমি বাধা পেয়েছি যে আমার আশপাশে যে দোকান, মার্কেট প্লেসে যে দোকানের লোকজনরা তারা হাসাহাসি করতো, বলতো যে এই যে নাপিত আসছে নাপিত আসছে, এই যে কথাগুলো কানে আসতো। তারপর হচ্ছে যে আমার যে পরিবারের যে অনেকেই বলছে যে মেয়ে হয়ে মার্কেট প্লেসে দোকান করতে যাবে, এই যে বাধার সম্মুখীন গুলো কাটাই আমি কিন্তু আজকে এই পর্যায়ে আসছি। মানে আজকের সফলতার পিছনে আমার প্রথম হচ্ছে আমার স্বামী, দ্বিতীয় হচ্ছে আমার মা। আমার যে প্রতিষ্ঠানটা আছে এটার মাধ্যমে একটা কারখানা তৈরি করতে চাই, যেখানে মহিলারা
মানে আমার গ্রামের নারীরা যেন ওখানে কাজ করতে পারে, কাজের প্রসার ঘটে, একটা কারখানা করতে যাচ্ছি।